বলেছি যে জুলুম যত আমরা করি এই জুলুমের একটা ভাগ মানে পুরো পাপটা আমাদের আমলনামাতেই লেখা হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে নিঃস্ব ব্যক্তি কে, এটা কি তোমরা জানো? তখন সাহাবারা বললেন মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সেই হলো নিঃস্ব ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলে সে নিঃস্ব নয়, আসল ও মূল নিঃস্ব ব্যক্তি হলো যে দুনিয়াতে কিছু নেকি করে কিয়ামতের দিন সে নেকি নিয়ে হাজির হবে, কিন্তু ওয়াকাদ শাতামা হাদা, এই লোকটাকে গালি দিয়েছে, ওয়া দারাবা হাদা, এই লোকটাকে অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে মেরেছে, এই লোকটাকে তার মাল অবৈধভাবে ভক্ষণ করেছে, ইত্যাকার নানাবিধ অন্যায়ের সাথে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। এই অন্যায়গুলো যতই গোপনে করা হোক আর যতই আপনি মানে ক্ষমতার দাপটে বিপরীত পক্ষকে মজলুমকে আপনি দাবিয়ে দেন না কেন, এটা প্রতিনিয়ত কেরামান কাতিবিন লিখে যাচ্ছেন। দুনিয়াতে এর শাস্তি হওয়াটা স্বাভাবিক, আর যদি আল্লাহ তাআলা দুনিয়াতে না দেন তা আরো অস্বাভাবিক বিষয়। কারণ দুনিয়ার শাস্তি সহজ আর আখিরাতের শাস্তি আরো কঠিন। তো এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলেছেন যে ফেরাউনের ব্যাপারে বলা হয়েছে যে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এখন এই যে ফেরাউন যখন থেকে মরেছে, এরা তো লোহিত সাগরে ডুবে গেছে, লোহিত সাগরে তারা শেষ হয়ে গেছে, কিন্তু ওদের যে আত্মা, এই আত্মার উপরে আযাব চলছে। সকাল ও সন্ধ্যা তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আর কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে ফেরাউন ও তার দলবলকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব জুলুম এটা সব সময় পরিত্যাজ্য। যে কোনো বিষয়, জিনিস, ব্যক্তি যার বিপরীত হোক না কেন, জুলুম মুসলিম ব্যক্তি করতে পারে না। করলে এটা তারই গুনাহ হবে, তারই ক্ষতি হবে। সেই ক্ষতির একটা এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই টাকার পাপ নিয়ে এই লোকটা হাজির হবে, কিন্তু তার কিছু নেকিও আছে। তখন যারা পাওনাদার, যার উপরে যতটুকু পরিমাণ জুলুম করেছে, অন্যায় করেছে, তার সম্পদ নিয়ে নিয়েছে, এদেরকে তার আমল থেকে দেওয়া হবে। এখানে কিছু আমল, এখানে কিছু আমল, এখানে কিছু আমল দিতে দিতে তার আমল শেষ হবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার পাওনা পরিশোধের উপায়, এখন ওই পরিমাণ ওদের গুনাহগুলি এই লোকের উপরে চাপিয়ে দেওয়া হবে। এত নেকির দিক থেকে জিরো হয়ে গেল, আর নিজের গুনাহ তো আছে, অতিরিক্ত যারা পাওনাদার আছে ওই পরিমাণ ওদের গুনাহগুলি এই লোকের উপরে চাপিয়ে দেওয়া হবে। আর গুনার পাহাড় নিয়ে এই লোক কোথায় যাবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নাউযুবিল্লাহি মিন যালিক।